ভালোই হয়েছে, মা আজকে বাড়িতে দেরি করে আসবে, এজন্য আমি আমার মনের আশাটা পূরণ করতে পারবো। লুকিয়ে লুকিয়ে বাইরে খাওয়ার কি মজা। এখন পুষ্পা ঘরে আসতে এই তেলের উপর পা পরে ও পড়ে যাবে, তারপর সামনে এগোতেই গরম কয়লার উপরেও পা রাখবে। তারপর পুষ্পার পা জ্বলতে থাকবে আর আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। হ্যালো, কোথায় আছো পুষ্পা? আমি তো একটু বাইরে এসেছি। এখন আবার বলো না ঘরের ভিতরে কোনো কাজ আছে। এখন আমি কোনো কাজ করতে পারবো না, ফুচকা খেতে এসেছি, আমার আরো 1 ঘন্টা লাগবে। এতক্ষণ লাগলে তো সব কয়লা ঠান্ডা হয়ে যাবে। এখন তাহলে এই কয়লাগুলো উঠিয়ে রেখে দিই, পুষ্পা আসার সময় আবার কয়লাগুলো গরম করে রাখতে হবে। খুশি বাবু তো ঘরে একা, যদি আমার কোনো দরকার হয় তো। হ্যালো খুশি ভাবি, আমি এখনই আসছি। আমাকে এত ঘুরানো কেউ ঘুরায়নি যতটা পুষ্পা আমাকে ঘুরিয়েছে। মায়ের তো দেরি করে বাড়ি যাওয়ার কথা, জেনে বুঝে তাড়াতাড়ি ঘরে যাচ্ছি, দেখবো খুশি আর পুষ্পা কি করে। খুশি আজকে কোনোভাবেই হেরে যাবে না পুষ্পা, তার মানে মায়ের আগে তাড়াতাড়ি করে আমার ঘরে পৌঁছাতে হবে। শর্টকাট নিয়ে তাড়াতাড়ি ঘরে পৌঁছে যাবো। পুষ্পার জন্য এই জানলা ধারে অপেক্ষা করি আমি। কখন আসবে ও? মা আমার আগে পৌঁছে গেল। আমার দেখার আগে কাহিনী শুরু হয়ে গেছে। কোন কাহিনীর কথা বলছো খুশি ভাবি? পুষ্পা এখানে তো কয়লা থেকে। মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও।